সব মানুষ জাহান্নামে যাবে, তবে চারটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা হবে আল্লাহ পাকের জান্নাতি স্থায়ী মেহমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1 গুণ ঈমানদার। যারা শুধু নামাজ পড়বে এমন নয়, নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দিবে, জিকির করবে, তেলাওয়াত করবে, দাওয়াত তাবলীগে যাবে, চরমনায় যাবে, তারপর শর্ষিনা যাবে, সিল্লায় যাবে, ইস্তেমার ময়দানে যাবে, আলেম ওলামাদের ভালোবাসবে, বাগে জান্নাত বালিকা মাদ্রাসার সুখী দুঃখী যারা পাশে থাকবে, টাকা দিয়া পয়সা দিয়া বিভিন্ন ভাবে যারা সার্বিক সহযোগিতা করবে, এতিম গরিব ছাত্রীদেরকে যারা কুরআনুল কারীম যারা হাদিয়া দেবে, কিতাব হাদিয়া দেবে, তাদের খাবারের জন্য যারা পয়সা দিবে, টাকা দিবে, চাল দিবে, ডাল দিবে, ওরা হবে আমার আল্লাহ পাকের জান্নাতি স্থায়ী মেহমান। কথা ঠিক না ঠিক? আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন। 2 নাম্বার গুণ খুব সংক্ষেপে বলতেছি, আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নেক আমল যারা করবে, একটা নেক আমল না, সমস্ত নেক আমল যারা করবে, ঠিকানা হবে কোথায়? আরো জোরে কোন ঠিকানা হবে কোথায়? আমার আল্লাহ পাকের জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার গুণ গেল, 2 নাম্বার গুণ গেল, 3 নাম্বার গুণ ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। এ মুসলমান, হকের উপরে আল্লাহর বান্দা বান্দি প্রতিষ্ঠিত থাকে, তার মানে সৎ কাজের আদেশ করে। এই কি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে বাধা দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। হকের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, সৎ কাজের আদেশ যারা করবে, অসৎ কাজে যারা বাধা দিবে, তারা হবে মাওলার জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ। জোরে কান। এই গুণটা যেমন আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেন, সকলে বলুন আমিন। 4 নাম্বার গুণ ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মুসলমান ইমানদার, ঈমান ঠিক আছে, নেক আমল ঠিক আছে, হকের উপরে প্রতিষ্ঠিত আছে। এখন আল্লাহর বান্দা ঈমানের উপরে, নেক আমলের উপরে, হকের দামাত দিতে গিয়ে প্রতিষ্ঠিত আছে। আল্লাহর বান্দা ঈমানের বিরুদ্ধে, নেক আমলের বিরুদ্ধাচরণকারী, হকের উপরে আল্লাহর বান্দা প্রতিষ্ঠিত আছে, এর বিরুদ্ধাচরণকারী। এবারে চতুর্দিক থেকে এসে বাধা দেয়, আল্লাহর বান্দা সবর এখতিয়ার করে আছে, আগায় সামনে কদম দেয়। যারা সবর এখতিয়ার করে, ঈমান এবং নেক আমলের উপরে প্রতিষ্ঠিত থাইকা, এই গুণ যাদের থাকবে, ওই বান্দা বান্দির ঠিকানা হবে আমার আল্লাহর জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, ইমানদার, আপনি আমি সবাই ইমানদার, নেক আমলদার। ইমানদার, নেক আমলদার, হকের উপরে প্রতিষ্ঠিত আছি, হকের দাওয়াত দেই। এবারে আসবে চতুর্দিক থেকে বাধা, এবারে আসবে জুলুম নির্যাতনের খাবার, এবারে আসবে হামলা মামলার ভয়, এবারে আসবে বিভিন্ন ধরনের সাইক্লোন, ঝড়, বন্যা, তুফান। ভয় করা যাবে না, ভয় করা যাবে না। মুসলমান ফাঁসির মঞ্চেও যদি ঝুলতে হয়, তারপরও ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকবো, ঈমান ছেড়ে দিব না। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। যার দিলে আসে আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান ইমানদার, আপনার আমার একটা ইমানের প্ল্যাটফর্ম বানাইতে হবে। ওমরের ইমানের প্ল্যাটফর্মটা যেমন, কথা ঠিক না বেঠিক? জোরে কান। মুসলমান, তোমার আমার ইমানের প্ল্যাটফর্ম বানাইতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমানের প্ল্যাটফর্মটা যেমন, এমন একটা ইমানের প্ল্যাটফর্ম বানাইতে হবে। যুবক, কথা ঠিক না বেঠিক? জোরে কাও। এ যুবক, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। যুবক রে, ভয় করবো কাকে? যুবক, তুমি দুর্জয়, তুমি আমার অহংকার। তো যুবক, তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুমিন
की शमशीर अल्लाहु अकबर, मुमिन की तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर। এত এই টেম্পোরারি আওয়াজে কাজ হবে না, ইমান দীপ্ত কণ্ঠে তাকবীর দিতে হবে আল্লাহু আকবার। মুসলমান আওয়াজ যদি বন্ধ করো, প্রতিবাদের আগুন যদি না জ্বালাও, কঠোর হস্তে যদি সব কিছু দমন না করো, ওই নাস্তিক বেঈমান আবার মাথা চাড়া দিয়ে উঠবে, দেশের ভেতরে ঘোলাটে পরিবেশ তৈরি করবে। কথা ঠিক না বেঠিক ধরে গাও, মুসলমানরা করবেন না। এই তো গত কয়েকদিন আগে বাংলাদেশের ভিতরে আমাদের বাংলাদেশের কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী, উদীয়মান তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিম ভাইকে ইসকনের সন্ত্রাসীরা প্রকাশ্যে হত্যা করে। কথা ঠিক না বেঠিক ধরে খান। ৯২% মুসলমানের দেশে ইসকন সন্ত্রাসীরা এত বড় দৃষ্টান্ত, এত বড় ধৃষ্টতা কিভাবে প্রদর্শন করে, অত্যন্ত দুঃখজনক কথা। বাংলার জমিনের মুসলমান, দোহারের জমিনের মুসলমান, ওলামায়ে কেরামদের নেতৃত্বে পুনরায় ময়দানে আসতে হবে। ইসকন নামক সন্ত্রাসীদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে। কথা ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার, দেখো ওরা আমাদের মুসলমান ভাইকে হত্যা করলো, অথচ তাকায় দেখো হিন্দুদেরকে আমরা ৫ই আগস্টের সময় ওদের মন্দিরগুলি, ঘর বাড়িগুলি আমরা আলেম ওলামারা, সাধারণ মুসলমানেরা, মুসলমান ইমানদার সচেতন মুসলমানেরা সবাই গিয়ে নিজ ঘর বাড়ি, মসজিদ মাদ্রাসা ফালাইয়া ওদের উপাসনালয়, মন্দিরগুলি, ঘর বাড়ি আমরা পাহারা দিয়েছি। কথা ঠিক না ঠিক? বাংলাদেশে হিন্দুরা মায়ের কোলের মধ্যে ঘুমায় বলেছেন পীর সাহেব চরমরাই, কিন্তু তারপরেও ইসকন নামক সন্ত্রাসী, এই সন্ত্রাসীরা, এই বদমাইশেরা, এরা বাংলার জমিনের ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, শান্তিময় পরিবেশ বিনষ্ট করে ওরা একটা অরাজকতা সৃষ্টি করতে চায়। সবাইকে সজাগ থাকতে হবে, এই সুযোগ ওদেরকে দেওয়া হবে না। ইসকন প্রতিষ্ঠা হলো আমার ভাইরা 1956 সালে, তা ইহুদিরা প্রতিষ্ঠা করে। ইহুদিদের দোসরদের জায়গা, মুশরিকদের জায়গা, ওই চিন্ময় দাস প্রভুর জায়গা, ওই ইসকন সন্ত্রাসীদের জায়গা ৯২% মুসলমানের দেশে হবে না, হবে না। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আমি অনুরোধ করে বলবো, ইসকন নামক সন্ত্রাসীদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড, এই দলটাকে আপনি হাইকোর্টে আইন প্রণয়ন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কথা ঠিক কিনা? এবং সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদেরকে বাংলার জমিনের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের সামনে প্রকাশ্যে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। কথা ঠিক কিনা? রাগ করবেন না ভাইরা, আমার কথা সত্য না মিথ্যা? মুসলমান ইমানদার, এই জন্য যুবকদেরকে বলবো, যুবকেরা তোমাদেরকে ময়দানে সজাগ থাকতে হবে, ইসলামের পক্ষে ভূমিকা রাখতে হবে, কোনো ভয় নাই। ওয়ালা তাকিলু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান ইমানদার, কেমন একটা ইমানের প্ল্যাটফর্ম বানিয়ে দাও। যদি ইমানের প্ল্যাটফর্মটা মজবুত হয়, ঠিকানা হবে হযরত আবু বকরের সঙ্গে মাওলার জান্নাতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যদি ইমানের প্ল্যাটফর্মটা বেলালের মতো মজবুতি একটা ইমানের প্ল্যাটফর্ম বানাইতে পারি রে যুবক, তোমার আমার ঠিকানা হবে হযরত বেলালের সঙ্গে জান্নাতে। খুবাইব খাব্বাবের মতো যদি একটা ইমানের প্ল্যাটফর্ম বানাইতে পারি রে মুসাফির, রে যুবকেরা, ঠিকানা হবে খুবাইব খাব্বাবের সঙ্গে মাওলার জান্নাতে। দুনিয়া তোমার আমার, বারবার বলি, স্থায়ী থাকার জায়গা না, মুমিনের স্থায়ী চূড়ান্ত সুখের ঠিকানা মাওলার জান্নাতে। কথা ঠিক কিনা? ওই জান্নাতের ভিতরে এত সুখ এবং শান্তি হবে, যেই সুখ এবং শান্তির কোনো শেষ নাই, শেষ নাই। 10টা দুনিয়ার সমান হবে মাওলার জান্নাতের ছোট্ট একটা জান্নাত। আল্লাহু আকবার বলেন সবাই। 10টা দুনিয়ার সমান হবে ছোট্ট একটা মাওলার দেওয়া জান্নাত। এ মুসলমান ইমানদার, ওই জান্নাতে যদি মেহমান হতে চাও, তোমাকে ত্যাগ এবং কুরবানি দেওয়া লাগবে, মুজাহাদা করা লাগবে ইমানের পক্ষে। ইমানটাকে বানাবার জন্য, ইমানের স্পিড পাওয়ারকে মজবুত করার জন্য তোমাকে আমাকে ময়দানে আসতে হবে। তোমাকে আমাকে ঘরে বসে থাকলে হবে না, তোমাকে আমাকে 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেওয়া লাগবে। রাসূলের সুন্নাত তরিকার আদর্শ তোমার শারীরিক বডির ভিতরে ফিট করতে হবে। কথা ঠিক না ঠিক যুবক? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন আমিন। তবে কেমন একটা ইমানের প্ল্যাটফর্ম তোমার আমার লাগবে রে মুসলমান?
তাকায়া দেখো হাদিসের কিতাবের ভিতরে একটা ঈমান দীপ্ত ঘটনাটা সমাপ্ত করে আমি আপনাদেরকে নিয়ে দোয়ার পর্বের দিকে চলে যাব। কষ্ট হয় আপনাদের? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন আশিক সাহাবী, যুবক একজন সাহাবী, আমার মায়ার নবীর মোহাব্বতে জীবন দেয়। দুনিয়ার জমিনে তাকায় দেখে আপনার আমার আশিকের তো অভাব নাই, ভক্ত অনুরাগীর অভাব নাই, সিম্প্রীতি দেয় এমন মানুষের অভাব নাই। কেউ আছে দুধ দেওয়া মজনু, আবার কেউ আছে রক্ত দেওয়া মজনু। কথা ঠিক না ঠিক? কেউ আছে দুধ খাওয়া মজনু, কেউ আছে রক্ত দেওয়া মজনু। যে আমাকে রক্ত দিতে চায় ও আমার প্রকৃত আশিক এবং মুহাব্বতের মানুষ। কথা ঠিক কিনা? নবীর একজন সাচ্চা আশিক খুবাইব, যখন তাকে কাফের মুশরিক বেঈমানেরা যুদ্ধের ময়দান থেকে গ্রেফতার করে নিয়ে যায়, চতুর্দিকে খবর হয়ে যায় আল্লাহর নবীর যুবক সাহাবী, ওই মুহাম্মাদের একজন সাহাবী খুবাইবকে আমরা গ্রেফতার করেছি। আমাদের 70 জন আপনজনদেরকে ওই যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্বে হত্যা করা হয়েছিল। আমরা এখন বিশ্বনবীর ওই সাহাবী খুবাইবকে আমরা গ্রেফতার করেছি। ওই খুবাইবকে আমরা হত্যা করে আমাদের 70 জন আপনজনদের হত্যার প্রতিশোধ গ্রহণ করব। খুবাইবকে গ্রেফতার করে বেঈমানরা জেলখানায় নিয়ে যায়। জেলখানা নিয়ে যাওয়ার পর সেখানে কোনো পানি নাই, বিছানা নাই, কোনো বালিশ নাই, কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই। বেঈমানরা 7 দিন পর্যন্ত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে আটকায়া রাখে। ভাইরা আমার, বন্ধুরা আমার, অবশেষে ওরা মাশওয়ারা করে সিদ্ধান্ত নেয় এই খুবাইবকে আমরা গোপনে আমরা মারবো না, ওকে মারবো আমরা ওপেনে, তাকে আমরা হত্যা করবা, প্রকাশ্যে দিবালোকে আমরা হত্যা করবা। অমুক জায়গায় অমুক স্থানে ওখানে ফাঁসির মঞ্চ তৈরি করে লক্ষ লক্ষ হাজার হাজার শত শত মানুষের উপস্থিতি হত্যা করে ফেলবো। আর বিনিময়ে হত্যা করে আমরা আপনজনদের প্রতিশোধ গ্রহণ করব। কাফের মুশরিক বেঈমানরা সিদ্ধান্ত হওয়ার পর বড় বেঈমান সহ ছোট বেঈমানগুলি জেলখানায় আসে। একজন জেলখানার মধ্যে ঢুইকা কয়, খুবাইব ওঠো, তাড়াতাড়ি চালা, ওই যে দেখো বাহিরে ফাঁসির মঞ্চ তোমার জন্য তৈরি হয়ে আছে, ওই ফাঁসির মঞ্চে নিয়ে তোমাকে জীবন দিতে হবে। আরে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা এবং শরীরে কোনো ভয় নাই, চেহারার ভেতরে মৃত্যুর কোনো ভয় নাই। ফাঁসির মঞ্চে উঠবে, জীবন দিতে হবে, এমন কোনো ভয় নাই। কাআন্নাহুম বুনিয়ান মারসুস, সীসা ঢালা প্রাচীর মজবুত হযরত খুবাইবের ঈমান। আমার ভাইরা বীর বিক্রমে কদমগুলি সামনে দেয়, মাথাটা উপরের দিকে উঠাইয়া বুকটাকে টান করে একদম বীর বিক্রমে কদম দেয়। বেঈমান ডাক দিয়া কয়, দেখছো তাকাইয়া মুসলমানের বাচ্চা কত বড় দুঃসাহস, ফাঁসির মঞ্চ তৈরি হয়ে আছে, জীবন দিতে হবে, জীবন বিপন্ন হয়ে যাবে, এমন সময় বুক টান করে মাথাটা উপরের দিকে দিয়া হাঁটে। দোসর ছোট্ট